কোনো ডিস্টেম্বারের ভিতরে সরাসরি এখন আমি ইউজ করি যে প্লাস্টিক পেন ইউজ করি, প্লাস ঝামেলা মুক্ত, নষ্ট হয়ে যায় না। একবার অ্যাপ্লাই করলে মানে ওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কাপড়ের ভিতরে যে ছিদ্র থাকে ছিদ্রটা ওটা বন্ধ করা যায় না। সহজ উপায় হচ্ছে যে আইকা আটার সাথে জিঙ্ক অক্সাইড, নাম শুনেছেন না? জিঙ্ক অক্সাইড বাজারে পাওয়া যায়। জিঙ্ক অক্সাইড আইকে আঠা দিয়ে ফাইন সুন্দর করে পানি দিয়ে গুলাই নিয়ে ব্রাশ দিয়ে লাগাই দিবেন। একবার দুইবার করে লাগাই দিলে এই উপরে লাগাই দিতে যদি খড়খড়া থাকে ওটা শিরিষ কাগজ দিয়ে ঘষায় নিয়ে আবার লাগাই দেন। 10 মিনিটে 5 মিনিটে শুকিয়ে যেতে পারে, তাহলে হয়ে গেল কি একটা সুন্দর কি কি হবে, এটা কি বলে, কি বললাম, ক্যানভাস পেপার। এই এই কাঠটা কিন্তু আর কিছু না, এই কাঠ যে কোনো জায়গায় কাঠ মিস্ত্রি থেকে কাঠ করে নেওয়া যেতে পারে। আমি কিছু চিত্র, বুঝছেন, কিছু চিত্র করেছিলাম কি আপনার এটা আঁকা না, গল্প সে লাভ নাই তো, গল্প আমার কাজ নাই, আঁকান হয়ে গেছে না বড় করে, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ সেকেন্ড ডাটা, হ্যাঁ হচ্ছে। এখন ওইটার এই যে দুই পাশে দুই পাশে টান দিলাম না পাহাড়ের, আপনি এখন করবেন কি, এই যে এই পাশে এই পাশেরটা এদিকে করে হাত পেন্সিল ঘুরাবেন এদিকে এদিকে, আর এটা ঘুরাবেন এদিকে, একটু ঘুরাবে না, এই যে কোথায় এদিক থেকে হাত ঘুরবে এইদিকে পেন্সিল দিয়ে, আর এই পাশে রাখবেন সাদা। এই যে রং পেন্সিলের কোথায় সূর্যের আলো পড়ে গেছে আর কোথাও মনে হচ্ছে ছায়া পড়েছে, এটা পাহাড়ও আমার দেখাতে হবে। তারপরে এই পানিটা এখানে নৌকা টোকা দেওয়া যেতে পারে, জাহাজ হবে না, তা বোট দিই, বোট চার কানে বোটটা বোট হতে পারে। আচ্ছা, এরকম সুন্দর সুন্দর বোর্ড, আচ্ছা বোর্ডের এটা আমরা দেয় কি, এভাবে দেয়, এভাবে দেয়, লাল কালার বোর্ডের দিয়ে কাপড় দিয়ে টাঙা দেয়, দেখতে অনেক সুন্দর লাগে। একটা বোর্ড কোনটা এখানে, এটা 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 আসলে আমি এইভাবে দেখাচ্ছি, মানে ওইটা বিষয় না, আমি জাস্ট খালি দেখালাম যে একটা ছোট একটা বোর্ড, এটা এই যে মনে হচ্ছে যে এই বেড়াটা সামনের দিকে পাটাতন্ড সাইজ, বোর্ডটা একটু নিচে আছে। আমার টার্গেট কিন্তু আমি এই যে এটা যারা বুঝতে পারছেন না যে এই যে এই টানটা এই সাইডটা আমি এটা ক্লিয়ার করে দেয়, হ্যাঁ এটা এটা জরুরি, এটা না বুঝলে ওই দৃশ্যতে হবে না। আমি আবার এটা এটা ক্লিয়ার, মাঝখানে টান দিলাম, মাঝখানে এটা এটা মাঝখানে হতে পারে, একটু উপরের দিকে হতে পারে, এখানে ইঞ্চিতে মাপতে হবে এমন কিছুই না। এই যে পাহাড়টার অংশ দেখা যেতে পারে, নাও পারে। এই সাইড আর দেবো না, দেখেন ওই যে গাছ অঙ্কন করেছিলাম না, আস্তে আস্তে সামনের ছোট বড়, তারপর আস্তে আস্তে ছোট, দেখেন তো কি ওই সূত্রে এখানে আছে। এখন এই যে এই পাহাড়টা দিয়ে সাইড দিয়েছিলাম, দেখেন সাইডটা দেবো যেভাবে 1 2 3, দেখেন তো এই তিনটা দেওয়ার সময় একটু খেয়াল করেন, এই যে এভাবে করা যাবে। এখন আমি গ্যাপ দেব, এটা হচ্ছে এটা উঁচু, গ্যাপ দেওয়ার নিয়ম হচ্ছে যে পাহাড়ের অর্ধেক কেমন হয়েছে দেখেন, বোঝা যাচ্ছে। অন্তত এই পাহাড়টা বাসায় নিয়ে যান,
এটা এটা করা যাবে দেখেন। হ্যাঁ আর নিচে তো দেখেন পাহাড়, আমার নদীর কোনো জায়গা নেই। হ্যাঁ হচ্ছে, মানে লাইন আছে, লাইন রংটা দিলেই সুন্দর লাগবে, রং খালি গাঢ় করা। এইটা হচ্ছে হ্যাঁ অন্য না, না ওটা